হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। তোমাদেরকে আগেও বলেছিলাম যে আমাদের শুধু বাড়ি বানানো পুতুল নয়, আমাদের বাড়ি থেকেও মাল আসে। দেখো, প্রত্যেকটা পুতুল কিন্তু বাড়ি থেকে চলে এসেছে। যেহেতু মেলাও চলে এসেছে, 2 দিন বাদ দিয়ে 3 দিন বাদ দিয়ে মেলা, এর জন্য প্রত্যেকটা পেটি কিন্তু খোলা হচ্ছে। আমার ছেলে, আমার ভাসুরের ছেলে মিলে প্রত্যেকটা পেটি খুলছে। আমরা বলেছি আমাদেরকে খুলতে দে, আমাদেরকে খুলতে দিবে না, ওরাই খুলবে। আর ওরা এতটা উৎসাহ নিয়ে পেটিগুলো খুলছে, পুতুলগুলো বের করছে, মানে ওদের মুখে হাসি আর ধরা যায় না। দেখো, এখানে অনেক ধরনের পুতুল আছে। আর এখানে প্রত্যেকটা পুতুল কিন্তু প্লাস্টারের, কারণ একটু নড়াচড়া দিয়েইলেই ভেঙে যাওয়ার ভয় থাকে। যার জন্য প্রত্যেকটা পেটি পোয়াল টোয়াল দিয়ে সব কিছু সুন্দর করে এইভাবে পাঠানো হয় কলকাতা থেকে। তারপর দেখছি এখানে অনেক ধরনের পুতুল আছে, লক্ষ্মী, সরস্বতী, লোকনাথ, শিব ঠাকুর, হনুমান, মানে অনেক ধরনের পুতুল আছে এখানে। তোমরা এখানে এক এক করে সবগুলো এখনও দেখানো হয়তো যাচ্ছে না, কিন্তু তোমরা মেলায় এসো, মেলায় এসলে প্রত্যেকটা দেখতে পারবে, চোখের সামনে দিয়ে খুব সুন্দর হয়। আর জানো তো, আমাদের বাড়ি বানানো পুতুল বাইরের বানানো পুতুল অনেকটাই পার্থক্য। ওইখানকার এত নামডাক জায়গায় ওখানে পুতুল তো সুন্দর হবেই। তারপরেও দেখতে পাচ্ছ আমাদের বাড়ি বানানো পুতুলগুলো খুব সুন্দর, মানে ওইটা দুটা দুরকম, মানে বাড়ি বানানো বাইরের মাল যে বোঝা যায়। তারপরে দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা পেটি কিন্তু এখনও খোলা হয়নি, শুধু 1-2টা পেটি খোলা হচ্ছে। প্রত্যেকটা পেটি যখন খুলবো তখন দেখতেই পাবে। এগুলো যেমন প্লাস্টারের পুতুল আছে, বাকিগুলো যে আছে এগুলো সব কিন্তু পুরো মাটির পুতুল হবে। ফ্যান্সি ঘর সাজানো এসব ধরনের অনেক অনেক ফ্যান্সি পুতুলগুলো হবে।